এই পুকুর পড়া দেয় তাই মারা গেছে হচ্ছে। এটার সাথে যে একটা কুয়া আছে বিশাল বড়, বলে এটা মাছ ধরবে লেছে নাকি এটা মাছ এইরকম, মানে তাই একটা ভয় ভীতিয়ে সেই লোকটা আস্তে আস্তে মারা গেছে। আজকে আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামে, একটা বিলের মধ্যে, যেটা বগুড়া জেলায় মালঞ্চ ইউনিয়নে। এবং একটি দেখছেন একটা মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। এই মসজিদটি পুরোটাই একটি বট গাছ, মানে একটি বট গাছ বলা ভুল হবে, বেশ কয়েকটি বট গাছ মিলে আঁকড়ে ধরে আছে। এবং এই মসজিদের সেই ইট এবং চুনের খুরকি দেখে বোঝা যায় এটা হয়তো বা অনেক আমল আগে, অর্থাৎ মুঘল আমলে, হয়তো বা মোগল আমলে যে তৈরি করা হয়েছিল, যেটা হয়তো 400-500 বছর বা তারও আগে তৈরি হবে। এখানে গ্রামবাসীরা বলে যে এই যে গাছের ডাল বা এই গাছের ডাল বা জিনপুরীরা এমনভাবে তাদেরকে প্রোটেক্ট করে যে এখান থেকে কেউ একটা ডালও নিতেও ভয় পায়, বা দিনের বেলা আসতেও, রাতে তো দূরের কথা, দিনের বেলা আসতেও মানুষজন ভয় পায়, যাতে এখানে কেউ নিয়ে গেছে। এরকম ঘটনা আছে যেরকম কেউ নিয়ে গেছে, ডালপালা কেটে নিয়ে গেছে, বা এখানে একটা পাশে একটা পুকুর আছে, সে পুকুরটার মাছ নিয়ে গেছে, তো সে তার বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু মাঠ, এবং মাঠের মাঝে একটা মসজিদ। এই সেই মসজিদ যেখানে দিনের বেলাতেও মানুষ ভয় পায়, এবং এটি একটি বটগাছ আঁকড়ে ধরে আছে। গ্রামবাসী সবাই এই মসজিদে আসতে ভয় পায়, এবং কখন কীভাবে কারা এই মসজিদ তৈরি করেছে তা কেউ বলতে পারে না। তবে কাঠামোগতভাবে ধারণা করা হয় যে মসজিদটি মুঘল আমলে তৈরি করা, তবে সেটারও কোনো সঠিক তথ্য উপাত্ত নাই। এলাকাবাসী বিভিন্ন কথা বলে থাকেন এই মসজিদ নিয়ে। মসজিদটি কেউ বলে বটগাছ ভেদ করে মাটি ফেটে বের হয়েছে, আবার কেউ বলে মসজিদটি জিনপুরীরা তৈরি করেছে। এলাকাবাসীর ধারণা এই মসজিদটি জিনপুরী দ্বারা নির্মিত, তাই গাছের ডালপালা নিতেও ভয় পায়, এবং নিলেও যদি কেউ ডালপালা নিয়েও থাকে শুরু হয় বিভিন্ন রকম আপত্তি বা বিভিন্ন রকম ঘটনা। এই পুকুর পড়া দেয় তাই মারা গেছে হচ্ছে। এই লোকটা মারা গেছে শুনি যে শয়ে শয়ে শিয়াল মুখের আগে সারি মুখ দিয়ে ঘেরাও ঘিরে ফেলছিল। হ্যাঁ এইরকম। তারপরে ইনকে দৃশ্য আছে কিছু। আর একটা লোক মারা গেছে, 2টা লোক জানা মানে এই তরফে। এটার সাথে যে একটা কুয়া আছে বিশাল বড়, বলে এটা মাছ ধরবে লেছে নাকি এটা মাছ এইরকম, মানে তাই একটা ভয় ভীতিয়ে সেই লোকটা আস্তে আস্তে মারা গেছে। মানে এই মাছটা রাতে ধরতে আসছিল কি দিনতি? তাহলে কি ওটা মানে আসলে মাছ ছিল বা আসলে শিয়াল ছিল, না এটা জিনপুরি কোনো কিছু ছিল, এরকম ধারণা করা হয়। এখন এটা কিছু একটা আছে। চলুন দেখা যাক মসজিদের ভিতরে কি আছে। মসজিদের ভিতরে ঢুকে খুবই রিক্সি মনে হচ্ছে। মসজিদের ভিতরের দেওয়ালগুলো খসে খসে নিচে পড়ে আছে, এবং বটগাছের ডালপালা বা বটগাছের শিকড় মসজিদটিকে ভিতরটিকে এতভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে। এই মসজিদের এই বটগাছের জন্যই এই মসজিদটি টিকে আছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে। এই শিকড়টা এতভাবে শক্ত করে চারদিকে পেঁচাইয়া ধরে আছে, ভিতরে ঢুকলেও এক ধরনের গা শিউরে উঠবে। কেউ একা আসলে এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক, এবং ভিতরে থাকাটাও খুব একটা সঠিক হবে না, এবং ভিতরে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বা যে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটে যেতে পারে। তাই আর বেশিক্ষণ ভিতরে থাকলাম না, খুব অল্প সময় আপনাদের দেখিয়ে বের হয়ে পড়লাম ভিতর থেকে। আশ্চর্যভাবে বটগাছটি মসজিদটিকে আঁকড়ে পিষ্টে ধরে রাখছে।
বগুড়ার কাহালু উপজেলা থেকে আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।